তো ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভয়েস চেঞ্জের পার্ট ওয়ানের ক্লাস আমাদের হয়ে গেছিল। পার্ট ওয়ানে আমরা 4টে স্লাইড আমাদের হয়ে গেছিল। তো আজকের আমরা পার্ট টুতে শিখব। ওকে, তো আগের দিন আমরা যেখানে শেষ করেছিলাম সেটা হচ্ছে হ্যাঁ, এখানটায় যে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস চেঞ্জ করা হবে টেন্স ধরে ধরে। টেন্স যেমন যাবে, টেন্স যেমন আছে তার উপর বেস করে আমরা ভয়েস চেঞ্জ করব। তো আজকের প্রথমে যেটা করব সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। দেখো, সিম্পল প্রেজেন্ট টেন্সে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা কীরকম হয় সেইটা আগে একটু জেনে নিই। অ্যাক্টিভ ভয়েসে সিম্পল প্রেজেন্ট টেন্সে সেন্টেন্সটা হবে ফার্স্টে বসবে সাবজেক্ট, তারপরে বসবে ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে বসে যাবে অবজেক্ট। এইরকম স্ট্রাকচার থাকলে সেটা হয়ে যাবে সিম্পল প্রেজেন্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসে। এবারে এই সিম্পল প্রেজেন্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে আমরা প্যাসিভ ভয়েসে কনভার্ট করব। কিরকম তাহলে ব্যাপারটা হবে, যে অবজেক্ট সে হয়ে যাবে সাবজেক্ট, মানে অবজেক্টটা প্রথমে চলে আসবে, তারপরে একটা বি ভার্ব আসবে। ডিপেন্ড করছে যে অবজেক্ট সে সিঙ্গুলারে আছে না প্লুরাল আছে, তাই জন্য এখানে লিখবো অ্যাম অথবা ইজ অথবা আর। তারপরে বসে যাবে ভার্বের থার্ড ফর্ম, এবং ভার্বের থার্ড ফর্ম মানে আমরা জানি যে পাস্ট পার্টিসিপল। এবং তারপরে বসে যাবে কি, যে সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টটা। বোঝা গেল? তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সে একটা সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করার বেসিক স্ট্রাকচার এটাই যে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট সে হয়ে যাবে প্যাসিভ ভয়েসের অবজেক্ট, আবার অ্যাক্টিভ ভয়েসে যেটা হচ্ছে অবজেক্ট প্যাসিভ ভয়েসে সে হয়ে যাচ্ছে সাবজেক্ট। আর এখানে দুটো নতুন জিনিস অ্যাড হচ্ছে। কি কি? একটা হচ্ছে ভার্বের, আমরা জানি সিম্পল প্রেজেন্ট টেন্সে ভার্বের ফার্স্ট ফর্ম থাকে, তাই জন্য প্যাসিভ ভয়েস যখন হবে তখন একটা বি ভার্ব অ্যাড হবে, এবং বি ভার্বের পরে একটা পাস্ট পার্টিসিপেল ফর্ম বা ভার্বের থার্ড ফর্ম বসবে। ঠিক আছে? তাহলে শর্টে কি হচ্ছে, নতুন কি কি অ্যাড হয়ে যাচ্ছে, অ্যাম অথবা ইজ অথবা আর, এবং তার সাথে ভার্বের থার্ড ফর্ম অ্যাড হয়ে চলে আসছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময়। ঠিক আছে? এবারে চলো ঝপ করে একটা এক্সাম্পল দেখে আমরা জিনিসটাকে বুঝে নিই। দেখো, লিখি যে আই ওয়াচ টিভি এভরি নাইট। যে আমি প্রতি রাত্রিবেলা টিভি দেখি। লক্ষ্য করো সাবজেক্ট কোনটা, আই, সে হচ্ছে এখানে সাবজেক্ট। ওয়াচ সে হচ্ছে এখানে ভার্ব, এবং ভার্বের ফার্স্ট ফর্ম রয়েছে। আর অবজেক্ট কি, টিভিটা হচ্ছে এখানে অবজেক্ট। তাহলে এটা হচ্ছে আমার অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স, কিন্তু আমাকে করতে হবে কি প্যাসিভ ভয়েসে। আর প্যাসিভ ভয়েসে করার জন্য ফার্স্টে আমরা কি দেখেছিলাম, যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যায়। তাহলে প্যাসিভ ভয়েস করার সময় ফার্স্টে আমরা লিখব টিভি, তারপরে যেহেতু এইটা প্যাসিভ ভয়েসে টিভি হয়ে যাচ্ছে সাবজেক্ট, তাই ভার্ব তাই সেন্টেন্সের মধ্যে যে ভার্ব হবে সেও সাবজেক্টের হিসাবেই বসবে। টিভি এখানে সিঙ্গুলার নাম্বার, তাই আমরা ইজ বসাবো। তাহলে টিভি ইজ, আর ওয়াচের থার্ড ফর্ম কি হবে, ওয়াচড, লিখে দিলাম ওয়াচড। তাহলে টিভি ইজ ওয়াচড, একটা বাই প্রেপোজিশন আসবে, বাই মি, আর অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট প্যাসিভ ভয়েসের সে হয়ে গেল অবজেক্ট। ঠিক আছে?
আর এভরি নাইট যেরকম সেটা বসে যাবে। এটা হয়ে গেল প্যাসিভ ফর্ম। ঠিক আছে, তাহলে কি হলো, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হয়ে গেল সাবজেক্ট, আর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট সে হয়ে গেল প্যাসিভ ভয়েসের অবজেক্ট। ঠিক আছে, তাহলে একটা এক্সাম্পল দিয়ে আমি এখানে বোঝালাম। চলো আর একটা এক্সাম্পল দেখা যাক। সি প্লেজ ক্রিকেট। দেখো প্লে এটা হচ্ছে ভার্ব, কালারটা চেঞ্জ করে নিয়ে প্লে হয়ে যাচ্ছে এখানে ভার্ব, সি হচ্ছে এখানে সাবজেক্ট, আর ক্রিকেট হচ্ছে এখানে অবজেক্ট। ঠিক আছে, তাহলে কি হয়ে যায়, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হয়ে যায় প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, এবং অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যায় প্যাসিভ ভয়েসের অবজেক্ট। কি হবে, ক্রিকেট ইজ প্লেড বাই, সি এর অবজেক্টিভ ফর্ম কি হবে, হার, হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল অ্যাক্টিভ ভয়েস, আর পরেরটা হয়ে গেল প্যাসিভ ভয়েস। ঠিক আছে, তাহলে সি প্লেস ক্রিকেট, এটা যেমন অ্যাক্টিভ ভয়েস, সেটা আমরা চেঞ্জ করে বললাম কি, ক্রিকেট ইজ প্লেড বাই হার। এই যে দ্বিতীয় সেন্টেন্স ক্রিকেট ইজ প্লেড বাই হার, এটা অবজেক্ট কি দেখে বুঝবো, এই বাই এই প্রিপোজিশনটা প্লাস ভার্বের এই স্ট্রাকচারটা দেখে, যে একটা বি ভার্ব রয়েছে তার সাথে ভার্বের থার্ড ফর্ম রয়েছে। আর দেখো প্রথমটা যে ক্রিকেট, এখানে কিন্তু সাবজেক্ট, আর হার হচ্ছে এখানে অবজেক্ট। ঠিক আছে, বোঝা গেল। চলো আর কয়েকটা এক্সাম্পল দেখে নিই। He lights the candle. আচ্ছা, একটা লিখছি, he does not eat meat. আচ্ছা, চলো এই দুটো সেন্টেন্সকেই চেঞ্জ করি। দুটোই কিন্তু আমার অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। হ্যাঁ, প্রথমটাও অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, পরটাও কিন্তু আমার অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। দুটোকেই আমার প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে হবে। কীরকম হচ্ছে দেখো, প্রথমে হি লাইটস দ্য ক্যান্ডেল, তাহলে অবজেক্টকে দ্য ক্যান্ডেল, দ্য ক্যান্ডেল ইজ লাইটেড বাই হার, হিম, যেহেতু হি আছে, হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। 4 নম্বর সেন্টেন্সে দেখো হি ডাজ নট ইট মিট, তাহলে অবজেক্টকে, মিট হচ্ছে এখানে অবজেক্ট, তাহলে মিট ইজ নট ইটেন বাই হিম, হয়ে গেল, বোঝা গেল। আশা করছি প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট টেন্সে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস কী করে করা যাবে সেটা স্ট্রাকচার এবং তার এক্সাম্পল দিয়ে আমি বোঝাতে পেরেছি। ঠিক আছে, চলো এবারে করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয় ব্যাপারটা, অ্যাক্টিভ ভয়েস, একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসে ফার্স্টে আসবে সাবজেক্ট, তারপরে যেহেতু কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস কেমনভাবে লিখতে হয়, এম ইজ আর, তার সাথে ভার্বের ফোর্থ ফর্ম, মানে ভি1 প্লাস আইএনজি, তাহলে এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্বের ফোর্থ ফর্ম, এটাকে আমরা লিখতে পারি ভি1 প্লাস আইএনজি, আইএনজি যুক্ত ফর্ম, তার সাথে বসে যাবে অবজেক্ট। এটা যখন আমরা প্যাসিভ ভয়েসে পরিণত করব তখন কি হয়ে যাবে,
অবজেক্টটা হয়ে যাবে সাবজেক্ট, আর সাবজেক্টটা হয়ে যাবে অবজেক্ট। তাহলে কি হবে, ফার্স্টে বসে যাবে অবজেক্ট, তারপরে যে অ্যাম ইজারটা ছিল সেই অ্যাম ইজার সাবজেক্ট অবজেক্টের হিসাবে বসবে, কারণ অবজেক্ট হচ্ছে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, তাই তো? তাই সেই হিসাবে অ্যাম, ইজ অথবা আর, তারপরে একটা বি প্লাস আইএনজি, বিইং কথা আসবে, তারপরে বসবে ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট, যেহেতু এই সাবজেক্ট হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হচ্ছে প্যাসিভ ভয়েসের অবজেক্ট। ঠিক আছে, স্ট্রাকচারটা তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা তাহলে কি হচ্ছে, এম, ইজ, আর, তার সাথে একটা বিইং যুক্ত হবে, আর তার সাথে ভার্বের থার্ড ফর্ম বসবে। ঠিক আছে, এইবারে কি করা যায়, এক্সাম্পল দিই, এক্সাম্পল দিয়ে বোঝাই। দেখো, সি ইজ ফিডিং দ্য পুয়ার, তার মানে সে গরিব দুঃখীদের খাওয়াচ্ছে। এটা আমাদের রয়েছে অ্যাক্টিভ ভয়েসে, এটাকে আমাদের প্যাসিভ করতে হবে। তাহলে দা পুয়ার হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, তাহলে প্যাসিভ ভয়েস করতে গেলে আমাদের দা পুয়ারটাকে সাবজেক্ট বানাতে হবে। তাহলে দা পুয়ার্স, দা পুয়ার। এবারে দেখো, পুয়ার এটা কিন্তু একটা কমন নাউন, এবং কমন নাউন হলে সেটাকে, এবং কমন নাউন এবং কাউন্টেবল হলে সেটাকে আমরা প্লুরাল হিসেবে নিই। তাহলে পুয়ারের পরে যে বিভার্বটা বসবে সেটা হবে প্লুরাল, তাই জন্য আর বসাবো। পুয়ার আর বিইং ফেড, কারণ ফিডিং, ফিডের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ফেড বাই হার, হলো এটা, তাহলে প্যাসিভ ফর্ম হলো। ঠিক আছে, আচ্ছা চলো আর কয়েকটা এক্সাম্পল দেখি। I am driving a car, হলো একটা সেন্টেন্স দেখছি। He is not going to the market, চলো এটাকে চেঞ্জ করব। 2 নম্বর সেন্টেন্সটা লক্ষ্য করো, 2 নম্বর সেন্টেন্সে আই অ্যাম ড্রাইভিং আ কার, অবজেক্টকে এ কার, তাহলে প্যাসিভ ভয়েসে এই দুটোই হচ্ছে অ্যাক্টিভে রয়েছে। হ্যাঁ, প্যাসিভ ভয়েসে আমি চেঞ্জ করব। 2 নম্বর সেন্টেন্সে এ কার হচ্ছে অবজেক্ট, তাহলে প্যাসিভ ভয়েসে এ কারটা হয়ে যাবে সাবজেক্ট। এ কার ইজ বিইং, আর ড্রাইভের পাস্ট পার্টিসিপল ফর্ম কি, ড্রিভেন, বাই আইটা হয়ে যাবে মি, এটা হচ্ছে আমাদের প্যাসিভ ফর্ম। তাহলে আই অ্যাম ড্রাইভিং আ কার, এটা অ্যাক্টিভে রয়েছে, এটাকে প্যাসিভে করলে কি হয়ে যাবে, আ কার ইজ বিইং ড্রিভেন বাই মি, হলো। এইবারে দেখো 3 দাগের সেন্টেন্সটা, হি ইজ নট গোয়িং টু দ্য মার্কেট, অবজেক্টকে দ্য মার্কেট হচ্ছে অবজেক্ট, চলো তাহলে অবজেক্টকে দিয়ে শুরু করা যায়। দ্য মার্কেট is not going to the market। আচ্ছা, এটাই তো প্যাসিভ ভয়েসে হয়ে গেল, দাঁড়াও এটাকে ঠিক করি, আমি লিখেই ফেলেছি ওটা প্যাসিভ ভয়েস, সেন্টেন্সটাকে আমি চেঞ্জ করছি, কারণ টু আছে, তাই জন্য আমাদের টু থাকলেও এরকম ভাবে কি হয়ে যায়, প্যাসিভ ফর্মই বোঝায়। হি ইজ নট গোয়িং, তাহলে এই যে সেন্টেন্সটা আই এম ড্রাইভিং আ কার, এটাকেই আমি নট দিয়ে লিখছি, হি ইজ নট ড্রাইভিং এ কার, এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, এটাকে আমরা প্যাসিভ করব। কিরকম হবে দেখো, এ কারটা হচ্ছে আমাদের অবজেক্ট, তাহলে এ কার ইজ নট বিইং ড্রিভেন বাই হিম, প্যাসিভ ফর্ম। ঠিক আছে, তাহলে এ কার হয়ে যাচ্ছে,
যেটা অবজেক্ট আছে সেটা প্যাসিভে হয়ে যাচ্ছে সাবজেক্ট, আর সেই হিসাবে ভার্ব রয়েছে, তারপরে বিইং প্লাস ভার্বের থার্ড ফর্ম, এবং অ্যাক্টিভ ভয়েসের হি প্যাসিভ ভয়েসের হিম হয়ে যাচ্ছে অবজেক্টিভ ফর্মে এসে। তাহলে এইটুকুনি বোঝা গেল যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে স্ট্রাকচার কি হবে, এবং সেটাকে আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম। ঠিক আছে, কারোর কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে তোমরা জিজ্ঞাসা করো। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। অ্যাক্টিভ ভয়েসে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসটা কি হয়, সেটা হচ্ছে স্ট্রাকচারটা হচ্ছে ফার্স্টে বসবে সাবজেক্ট, তারপরে যেটা বসবে হ্যাজ অথবা হ্যাভ, তারপরে বসবে ভার্বের থার্ড ফর্ম, তারপরে বসে যাবে অবজেক্ট। আর এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে কি হবে, ফার্স্টে বসে যাবে অবজেক্ট, তারপরে হ্যাজ অথবা হ্যাভ, তারপরে একটা, যেমন কন্টিনিউয়াসে বিন কথাটা এসছিল, কন্টিনিউয়াসে বিন এইটা এসছিল বিইং, সেরকম পারফেক্ট করার সময় আমাদের বিন এই কথাটা লিখতে হবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে বসে যাবে সাবজেক্ট। ঠিক আছে, স্ট্রাকচারে দেখো শুধু হ্যাভ হ্যাজ যেরকম আছে হ্যাভ হ্যাজ সেরকম বসবে, শুধু একটা টার্ম বিন কথাটা আসবে এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম বসে, তারপরে একটা বাই বসবে, তারপরে সাবজেক্টটা বসে যাবে। ঠিক আছে, তাহলে এর স্ট্রাকচারটা এক প্যাসিভ ভয়েস, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা কি হচ্ছে, হ্যাভ অথবা হ্যাজ, তার সাথে বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম হলো। এবারে চলে আসো আমরা এক্সাম্পল করি। ফার্স্টের সেন্টেন্স একটা লিখছি, ঋষি has made a plan. ঋষি একটা প্ল্যান তৈরি করেছে। ঠিক আছে, এটা আমাদের অ্যাক্টিভ ভয়েসে রয়েছে এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। এটাকে আমরা প্যাসিভ করব। তাহলে এ প্ল্যান এটা হচ্ছে অবজেক্ট, যেটা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হবে। তাহলে এ প্ল্যান, এবং যেহেতু এটা সিঙ্গুলার তাই আসবে হ্যাজ, তারপরেও একটা আসবে বিন মেড বাই ঋষি। এটা হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েস। ঠিক আছে, তাহলে এ প্ল্যান যেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, সে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে গেল, আর অ্যাক্টিভ ভয়েসের যে ঋষি যে সাবজেক্ট, সে প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়ে গেল। তারপরে কি চেঞ্জ হলো, হ্যাজ 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 বা হ্যাভ সেটা সাবজেক্টের উপর ডিপেন্ড করছে, শুধু অ্যাড হলো বিন এবং মেডটা মেডই থেকে গেল, আর বাই এই প্রিপোজিশনটা অ্যাড হলো। চলো আরো কয়েকটা এক্সাম্পল দেখে নিই। সি হ্যাজ স্টোলেন মাই বুক। আচ্ছা, অমল has booked the ticket. দেখো 2 নম্বর সেন্টেন্সটা এবং 3 নম্বর সেন্টেন্সটা আমি দুটোই কিন্তু অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, প্যাসিভ ভয়েসে চেঞ্জ করব। 2 নম্বর সেন্টেন্সটা কি হবে দেখো, বুক has been stolen by her। তিনের জায়গাটা কি হবে, the tickets। দেখো টিকিটস প্লুরাল ফর্মে রয়েছে, তাই জন্য আমাদের হ্যাজ না হয়ে হবে হ্যাভ, বিন বুকড বাই অমল।
বোঝা গেল? তাহলে এটা আমরা শিখলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো। এইবারে আমরা যেটা শিখবো, তাহলে প্রেজেন্ট টেন্সে আমাদের যে মেন তিনটে আগের দিনই আমরা ক্লাস করেছিলাম, যে প্রেজেন্ট টেন্সের সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল কন্টিনিউয়াস টেন্স এবং পারফেক্ট টেন্স, এই তিনটে প্রেজেন্টের। আর আমরা এটাও দেখেছিলাম যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস চেঞ্জ হয় না, তারা একই থাকে। অ্যাক্টিভ ভয়েসে যা হবে প্যাসিভ ভয়েসেও তাই হবে। তাহলে প্রেজেন্ট টেন্সটা আমাদের এখানে শেষ হলো। এবারে আমরা পাস্ট টেন্সটা করব। সবার আগে যেটা আসবে সেটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্সে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার কি হয়? সবার আগে বসবে সাবজেক্ট, তারপরে বসবে ভার্বের সেকেন্ড ফর্ম, তারপরে বসে যাবে অবজেক্ট। এবারে এই অ্যাক্টিভ ভয়েসটা প্যাসিভ ভয়েসে যখন চেঞ্জ হয়ে যাবে তখন কি হবে? ফার্স্টে বসবে অবজেক্টটা, তারপরে বসবে ওয়াজ অথবা ওয়্যার, তারপরে যেটা বসবে সেটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস অফ সাবজেক্ট। তাহলে সিম্পল পাস্ট টেন্সে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা কিরকম হচ্ছে? ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্বের থার্ড ফর্ম হলো। চলো এক্সাম্পল দেখে নিই। এক্সাম্পল, হি মেড আ প্ল্যান, এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, এটাকে আমরা করব প্যাসিভ ভয়েসে। তাহলে এ প্ল্যানটা হচ্ছে অবজেক্ট, এ প্ল্যান ওয়াজ মেড বাই হিম, এটা হয়ে গেল প্যাসিভ ভয়েস। চলো আরেকটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। she finished the task, তারপরে অগ্রিম did not finish his homework। দেখো 2 নম্বর সেন্টেন্সে সি ফিনিশ দ্য টাস্ক, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে এবং অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। 3 নম্বর সেন্টেন্সে অগ্রিম ডিড নট ফিনিশ হোমওয়ার্ক, এটাও অ্যাক্টিভ ভয়েসে এবং সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। এবার এই দুটোকে আমরা কি করব? প্যাসিভ ফর্মে নিয়ে যাব। তাহলে 2 নম্বর সেন্টেন্সে দ্য টাস্ক, এটা হচ্ছে অবজেক্ট, তাহলে কি হবে? দ্য টাস্ক was finished by her হলো। 3 নম্বর সেন্টেন্সে অবজেক্ট হচ্ছে হোমওয়ার্ক, তাহলে হোমওয়ার্ক was not finished by অগ্রিম হলো। তাহলে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করালাম কিভাবে, সেটা সিম্পল পাস্ট টেন্সে সেটা স্ট্রাকচার দেখিয়ে দিলাম এবং সেটার এক্সাম্পল দিয়েও বুঝিয়ে দিলাম হলো। এইবারে আমরা যেটা করব সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচারটা কীরকম? ফার্স্টে বসে যাবে সাবজেক্ট, তারপরে বসবে ওয়াজ অথবা ওয়্যার, তারপরে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে, মানে ভার্বের ফোর্থ ফর্ম, তারপরে বসে যাবে অবজেক্ট। এবারে এই অ্যাক্টিভ ভয়েসটা যখন প্যাসিভ ভয়েসে আমরা পরিণত করব তখন কি হয়ে যাবে? সবার আগে বসবে অবজেক্ট,
তারপরে কি বসবে, তারপরে বসবে ওয়াজ অথবা ওয়্যার। এবার ওয়াজ হবে না ওয়্যার হবে ডিপেন্ড করছে অবজেক্টের, যে অবজেক্ট মানে প্যাসিভ ভয়েসের যে সাবজেক্ট তার নাম্বারের ওপরে। তারপরে একটা, যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা বিইং কথাটা এনেছিলাম, সেম পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও আমরা ওয়াজ এবং ওয়্যারের পরে একটা বি প্লাস আইএনজি বি বসবো, এবং তারপরে আমরা কি বসাবো, ভার্বের থার্ড ফর্ম, তারপরে একটা বাই বসে তারপরে সাবজেক্টটা বসে যাবে, যেটা প্যাসিভ ভয়েসে হচ্ছে অবজেক্ট হবে। ঠিক আছে, স্ট্রাকচারটা তো বললাম। তাহলে দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা কি হচ্ছে, ওয়াজ অথবা ওয়্যার, তারপরে বসছে বিইং, তারপরে ভার্বের থার্ড ফর্ম। হলো, এক্সাম্পল দেখে নি। she was looking into the matter। এটা কি হয়ে যাচ্ছে, অ্যাক্টিভ ভয়েস এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, কারণ ওয়াজ প্লাস ভার্বের আইএনজি ফর্ম। বা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার জন্য আমরা কি জানি, অবজেক্টকে বানাবো সাবজেক্ট, সাবজেক্টকে বানাবো অবজেক্ট, তারপরে আমরা ভার্ব চেঞ্জ করব। তাহলে শুরু হবে কি দিয়ে, শুরু হবে দ্য ম্যাটার দিয়ে। দ্য ম্যাটার ওয়াজ বিইং looked into by her। এটা হয়ে গেল আমাদের প্যাসিভ ভয়েস। ঠিক আছে, চলো আরেকটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। he was revised, he was revising the book। হলো, একটা সেন্টেন্স নিয়ে, অগ্রিম was playing with টুপুস। ঠিক আছে, তাহলে দুটোই সেন্টেন্স, যেটা দুটোই হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। ফার্স্টেরটায় হি ওয়াজ রিভাইজিং দ্য বুক, অবজেক্টকে দ্য বুক, তাহলে অ্যাক্টিভ ভয়েসটাকে প্যাসিভ করলে কি হবে, দ্য বুক ওয়াজ বিইং রিভাইজড বাই হিম। হলো, তারপরটা দেখো অগ্রিম ওয়াজ প্লেইং উইথ টুপুস, এটাকে অ্যাক্টিভ ভয়েস রয়েছে, প্যাসিভ ভয়েস করব, তাহলে কি হবে, অবজেক্ট হচ্ছে টুপুস, সে হচ্ছে প্যাসিভ ভয়েসে করলে সে সাবজেক্ট হয়ে যাবে, তাহলে টুপুস ওয়াজ বিইং প্লেড বাই, এখানে বাই না হয়ে উইথ বসবে, কারণ দেখো অ্যাক্টিভ ভয়েসে উইথ রয়েছে, সেটাকে আমরা চেঞ্জ করতে পারবো না পার্টিকুলার এই সেন্টেন্সের ক্ষেত্রে। তাহলে টুপুস ওয়াজ বিইং প্লেড উইথ অগ্রিম। হলো, এটা হয়ে গেল প্যাসিভ ফর্মে, বোঝা গেল। তাহলে এটাকে কি করলাম আমরা, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে স্ট্রাকচার কি সেটা দেখলাম, এবং তিনটে এক্সাম্পলের মাধ্যমে কিভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করব সেটাও আমরা দেখে নিলাম। ঠিক আছে, এরপরে চলে আসো পাস্ট পারফেক্ট টেন্সে। পাস্ট পারফেক্ট টেন্সে অ্যাক্টিভ ভয়েসকে স্ট্রাকচার কীরকম হয়, ফার্স্টে বসবে সাবজেক্ট, তারপরে বসে যাবে হ্যাড, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট। এইরকম থাকলে সেটা হয়ে যায় পাস্ট পারফেক্ট টেন্স। এইবারে এই অ্যাক্টিভ ভয়েসটাকে আমরা যদি প্যাসিভ করি তাহলে কীরকম হয়ে যাবে, ফার্স্টে চলে আসবে অবজেক্টটা, তারপরে বসবে কে, তারপরে হ্যাড বসবে, তারপরে বসবে বিন, তারপরে বসবে একটা ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই প্লাস সাবজেক্ট।
তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে যে ভয়েস চেঞ্জ হলো, প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা কি হচ্ছে? হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম। ঠিক আছে, এবার এক্সাম্পল লেখা যাক। The pilot had predicted such an accident. এটা আমাদের পাস্ট পারফেক্টে রয়েছে, হ্যাড প্লাস প্রেডিক্টেড ভার্বের থার্ড ফর্ম, এবং এটা অ্যাক্টিভে রয়েছে। এই অ্যাক্টিভ ভয়েসটাকে আমরা প্যাসিভ করলে কি হবে? অবজেক্ট কোনটা? অবজেক্টের পার্ট হচ্ছে সাচ অ্যান অ্যাক্সিডেন্ট, এটা হচ্ছে আমাদের অবজেক্টের পার্ট। এবারে এটাকে আমরা চেঞ্জ করছি অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে, তাহলে সাচ অ্যান অ্যাক্সিডেন্ট, তারপরে হ্যাড বিন প্রেডিক্টেড বাই দ্য পাইলট। বুঝা গেল? চলো আরেকটা এক্সাম্পল দেখা যাক। I had completed the assignment. একটা সেন্টেন্স লিখছি, Prihan had completed his breakfast. দুটোই দেখো আমার অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। এবার এই দুটোকেই আমরা প্যাসিভ ভয়েস করব। কিরকম হবে? দুয়ের দাগটা দেখো, আই হ্যাড কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট, এখানে অবজেক্টকে, দ্য অ্যাসাইনমেন্ট হচ্ছে অবজেক্ট। এবার এই অবজেক্টটাকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করব, তাহলে দ্য অ্যাসাইনমেন্ট had been completed by me। হলো। তিনের দাগটা দেখো, প্রিহান হ্যাড কমপ্লিটেড ব্রেকফাস্ট, তাহলে ব্রেকফাস্টটা হচ্ছে এখানে অবজেক্ট, তাহলে প্যাসিভ ভয়েসে ফার্স্টে ব্রেকফাস্ট দিয়ে শুরু করব। ব্রেকফাস্ট হ্যাড বিন completed by প্রিহান। হলো, তাহলে এটা আমরা কি করলাম? পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে পাস্ট টেন্সের যেটা, সেই পাস্ট টেন্সের সিম্পল, কন্টিনিউয়াস এবং পারফেক্ট তিনটেই আমরা দেখে নিলাম। পাস্ট টেন্সের সিম্পল দেখে নিলাম, পাস্ট টেন্সের কন্টিনিউয়াস টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভ কী করে করবো সেটাও দেখে নিলাম। পাস্ট টেন্সের পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ কী করে করবো সেটা দেখে নিলাম এক্ষুনি। আর এর আগেই আমরা দেখে নিয়েছিলাম প্রেজেন্ট টেন্সের সিম্পল প্রেজেন্ট কী করে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবো, প্রেজেন্ট টেন্সের কন্টিনিউয়াস কী করে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবো, প্রেজেন্টের পারফেক্ট টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ কী করে করবো সেটা শিখে নিয়েছিলাম। এবং বোথ এই প্রেজেন্ট এবং পাস্ট টেন্সের পারফেক্ট কন্টিনিউয়াস যে টেন্স, সেইটার কোনো অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস চেঞ্জ হয় না। কেন? তার কারণ এদের অ্যাক্টিভ ভয়েসে যা স্ট্রাকচার থাকে প্যাসিভ ভয়েসে সেম জিনিস থাকে। তাহলে এখন আমাদের যেটা বাকি সেটা হচ্ছে ফিউচার টেন্স, এবং ফিউচার টেন্সের দুটো পার্ট আমরা শিখব, একটা সিম্পল ফিউচার টেন্স আর একটা ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার টেন্সের আরও দুটো পার্ট হয়, একটা ফিউচার কন্টিনিউয়াস এবং একটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স,
সেই ফিউচার কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েসে যা স্ট্রাকচার থাকে প্যাসিভ ভয়েসে সেম থেকে যায়, তাই জন্য এদের অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস আমরা করব না। শুধু আমরা কি করব, ফিউচার টেন্সের সিম্পল ফর্ম এবং ফিউচার টেন্সের পারফেক্ট ফর্মের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে নিয়ে যাওয়ার পদ্ধতিটা শিখে নেবো এবং কিছু এক্সাম্পল দেখে নেবো। চলো সিম্পল ফিউচার টেন্সে চলে যাওয়া যাক। চলে এসছে সিম্পল ফিউচার টেন্স। এবার সিম্পল ফিউচার টেন্সের স্ট্রাকচারটা সবার আগে দেখে নিই। সিম্পল ফিউচার টেন্সের যে অ্যাক্টিভ ভয়েস, সাবজেক্ট, তারপরে কি হবে শ্যাল অথবা উইল, তার সাথে কি বসবে ভার্বের ফার্স্ট ফর্ম বা ফর্ম যেটা, এবং তার সাথে অবজেক্ট বসে যাবে। হলো। আর এটাকে যখন আমরা প্যাসিভ ভয়েস করব তখন কি হয়ে যাবে, যে অবজেক্ট সে হয়ে যাবে সাবজেক্ট, তাহলে প্রথমে অবজেক্ট বসবে, তারপরে কি বসবে শ্যাল অথবা উইল, এবং ডিপেন্ড করছে অবজেক্টের ওপরে বা প্যাসিভ ভয়েসের সাবজেক্টের ওপরে, তারপরে একটা বি এই কথাটা আসবে। ঠিক আছে। প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সের ক্ষেত্রে যখন আমরা কন্টিনিউয়াস এবং পারফেক্ট টেন্স চেঞ্জ করেছি তখন কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা বিইং কথাটা এনেছি এবং পারফেক্টের ক্ষেত্রে আমরা বিন এই কথাটা নিয়ে এসেছি। কিন্তু প্রেজেন্ট এবং পাস্ট টেন্সের ক্ষেত্রে সিম্পল ফর্ম বা ইনডিফিনাইট ফর্ম করার সময় বি এই টার্মটা কিন্তু নিয়ে আসিনি। শুধু মনে রাখবে ফিউচার টেন্সের সিম্পল ফর্ম করার সময় বি এই টার্মটা ব্যবহার করতে হবে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। ঠিক আছে। তাহলে বি এর পরে কি বসবে ভার্বের একটা থার্ড ফর্ম, তারপরে বাই, তারপরে বসে যাবে সাবজেক্ট। ঠিক আছে। তাহলে সিম্পল ফিউচার টেন্সের যে সিম্পল ফিউচার টেন্সের যে প্যাসিভ ফর্ম তার স্ট্রাকচারটা কীরকম, তার স্ট্রাকচারটা হয়ে যাবে শ্যাল অথবা উইল, তার সাথে বসবে বি, তারপরে বসবে ভার্বের থার্ড ফর্ম। হলো। এবারে চলে আসো এক্সাম্পল। কি হচ্ছে লিখি, ইয়োর বস উইল কোশ্চেন ইউ। এটা কিসে রয়েছে অ্যাক্টিভে, এটাকে আমাদের কি করতে হবে প্যাসিভ ফর্মে। কি হবে উইল কোশ্চেন ইউ, ভার্ব কোনটা উইল কোশ্চেন, এটা হচ্ছে ভার্ব, আর অবজেক্ট কোনটা ইউটা, তাহলে শুরু হবে ইউ দিয়ে, ইউ উইল বি কোশ্চেনড বাই ইয়োর বস। হলো। চলো এর পরের সেন্টেন্সটা পরে এক্সাম্পল দেখা যাক। অগ্রিম will pay my tuition fee। হলো। একটা সেন্টেন্স লিখি, সেটা হচ্ছে অগ্রিম will play হোলি with অগ্রিম will play হোলি with his brother। ঠিক আছে। তাহলে দুটোই আমার অ্যাক্টিভ ভয়েসে রয়েছে এবং সিম্পল ফিউচার টেন্সে রয়েছে। এই দুটোকে আমি চেঞ্জ করে কি করব, চেঞ্জ করে আমি প্যাসিভ ভয়েসে নিয়ে যাব। তাহলে 2 নম্বর সেন্টেন্সটা দেখো, অগ্রিম উইল পে মাই টিউশন ফি। এখানে অবজেক্টকে, অবজেক্ট হচ্ছে মাই টিউশন ফি, তাহলে মাই টিউশন ফি উইল বি
পেইড বাই অগ্রিম। হলো, এটা গেল 2 নম্বর সেন্টেন্স। অ্যাক্টিভ ভয়েসটাকে আমি প্যাসিভ ভয়েসে চেঞ্জ করলাম। আর 3 নম্বর সেন্টেন্সে দেখো কি বলছে, অগ্রিম উইল প্লে হোলি উইথ হিজ ব্রাদার। এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, প্যাসিভ ভয়েসে করব। প্যাসিভ ভয়েসে করার আগে দেখে নিই যে অবজেক্ট কে। অবজেক্ট হচ্ছে হিজ ব্রাদার, তাহলে হিজটা এখানে চেঞ্জ হয়ে অগ্রিম হয়ে যাবে, যে অগ্রিমস ব্রাদার will be played holy with অগ্রিম। বোঝা গেল? তাহলে সিম্পল ফিউচার টেন্সের অ্যাক্টিভ ফর্ম কি রকম স্ট্রাকচার হয় এবং সেই অ্যাক্টিভ ফর্মটাকে সিম্পল ফিউচারেই আমরা প্যাসিভ ফর্মে পরিণত করলে কীরকম হয় সেটার আমরা স্ট্রাকচারটাও দেখে নিলাম এবং তার পাশাপাশি কিছু এক্সাম্পলও দেখে নিলাম। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফিউচার টেন্সের পারফেক্ট ফর্ম এবং তার কিছু এক্সাম্পল। ফার্স্টে পারফেক্ট ফর্মটা দেখে নিই। অ্যাক্টিভ ভয়েসে কি স্ট্রাকচার থাকে? ফার্স্টে বসে হবে সাবজেক্ট, তারপরে কি হবে শ্যাল অথবা উইল, তারপরে কি বসবে একটা হ্যাভ, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট। এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। এবারে ফিউচার পারফেক্ট টেন্সে অ্যাক্টিভ ভয়েসের এই যে স্ট্রাকচার সেটাকে আমরা প্যাসিভ ভয়েসে চেঞ্জ করলে তার স্ট্রাকচারটা কি হয়ে যাবে? অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যায়। তাই ফার্স্টে লিখবো সাবজেক্ট, তারপরে লিখবো উইল, অথবা শ্যাল, তারপরে একটা হ্যাভ, তারপরে বিন, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই, তারপরে বসবে সাবজেক্ট। বোঝা গেল? তাহলে অ্যাক্টিভ ভয়েসে সিম্পল পারফেক্ট টেন্সের যে স্ট্রাকচার সেটা পারফেক্ট ফিউচার পারফেক্ট টেন্সে প্যাসিভ ভয়েসে এসে কি হয়ে যাচ্ছে, নতুন জিনিস অ্যাড হচ্ছে, একটা হ্যাবের পর একটা বিন অ্যাড হয়ে যাচ্ছে। ঠিক আছে, এক্সাম্পল দেখে নিই। millions of people will have lost their jobs due to করোনা। এটা আমাদের অ্যাক্টিভ ভয়েসে রয়েছে এবং এটা ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার নিয়ে আছে। এবার এই জিনিসটাকেই আমরা ফিউচার পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসটাকে আমরা প্যাসিভ ভয়েস করব। সবার আগে লক্ষ্য করো যে আমাদের অবজেক্টটাকে, অবজেক্ট হচ্ছে এখানে আমাদের জব, জবটা হচ্ছে আমাদের এখানে অবজেক্ট, আর ভার্ব হচ্ছে উইল হ্যাভ লস্ট, উইল হ্যাভ লস্ট এটা হচ্ছে আমাদের ভার্ব। ঠিক আছে, এবারে অ্যাক্টিভ ভয়েস এটাকে প্যাসিভ করছি, কি হবে জবস উইল হ্যাভ, তারপরে একটা বিন আসবে, লস্ট বাই, সাবজেক্ট বসে যাবে মিলিয়নস অফ পিপল, ডিউ টু করোনা। বুঝা গেল? দেখো জবস এখানে হচ্ছে, জবসটা হচ্ছে জবসটা হয়ে যাচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, যেটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে গেল। আর অ্যাক্টিভ ভয়েসের যে মিলিয়নস অফ পিপল, অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট, প্যাসিভ ভয়েসে দেখো মিলিয়নস অফ পিপল
এটা কিন্তু অবজেক্ট হিসাবে বসে গেল। আর একটা নতুন জিনিস অ্যাড হলো শুধু, সেটা হচ্ছে এই বিন বিন কথাটা অ্যাড হয়ে গেল। আর বাকি দেখো যা আছে সব আগের মতনই চেঞ্জ হলো। তাহলে আমরা ফিউচার পারফেক্ট টেন্স শিখে গেলাম। আচ্ছা, ফিউচার পারফেক্ট টেন্সের একটা এক্সাম্পল দেখে নিই। গুড্ডু shall have done his homework। এটা রয়েছে অ্যাক্টিভ ভয়েস। কি করতে হবে? প্যাসিভ ভয়েসে করে নিয়ে যেতে হবে। তাহলে কি হবে? গুড্ডু's homework shall have been done by গুড্ডু। লক্ষ্য করো কি করলাম, অ্যাক্টিভ ভয়েসের গুড্ডু হয়ে গেল প্যাসিভ ভয়েসের অবজেক্ট, আর যে ভার্বটার আর অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হিজ হোমওয়ার্ক, এটা হয়ে গেল অ্যাক্টিভ ভয়েসে হচ্ছে সাবজেক্ট। আর কি রইল, আর কি হলো, শ্যাল হ্যাভ ডানের মাঝখানে একটা বিন বসিয়ে সেটাকে আমরা প্যাসিভ করে দিলাম, আর বাই যেটা অবজেক্টের আগে বসালাম। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েস। ঠিক আছে, এইবারে দেখো, চলে যাও সেই আগের লিস্টটায় যেখান থেকে আমরা টেন্সের স্ট্রাকচার বার করে শুরু করেছিলাম। হ্যাঁ, এই পেজটায়। তাহলে প্রেজেন্ট টেন্স হলো, পাস্ট টেন্স হলো, ফিউচার টেন্সের কি শিখলাম? সিম্পল ফিউচার এবং ফিউচার পারফেক্ট টেন্স। এবং আগেও বলেছি, আবারও বলছি, যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েসের যা স্ট্রাকচার প্যাসিভ ভয়েসের তাই থাকে, তাই এদের ভয়েস চেঞ্জ করা আমরা শিখলাম না। বাকি প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার টেন্সের যে ভাগগুলো, যেগুলোর অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করা যায়, সেগুলো স্ট্রাকচার এবং কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা জিনিসটা শিখে নিলাম। এবারে আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। এরপরে ভয়েসের থার্ড ভিডিও আসবে, যেখানে আমরা কয়েকটা জিনিস শিখব। সেটা হচ্ছে মোডাল, তারপরে মোডাল কি হয়, তারপরে ইম্পারেটিভ সেন্টেন্সের কি করে চেঞ্জ হয়, তারপরে সাবজেক্টিভ কেস অবজেক্টিভ কেস কীরকম হয়ে যাবে, অবজেক্টিভ কেসকে সাবজেক্টিভ কেসে কেমন লিখতে পারা যায়, এবং অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের যে করলাম তার যে কিছু রুল বা গাইডলাইন আছে সেইগুলো কি, সেগুলো আমরা এর পরের ভিডিওতে শিখব। আচ্ছা, একটা জিনিস বলে নিই, আর কি কিছু বাকি থাকবে আজকের বলার মতন? না, যা বলার মোটামুটি সব বলে দিয়েছি। আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত রাখছি। তোমরা আমার চ্যানেলটা ফলো করো, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটা তোমরা জয়েন করে নিও, যেটা তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে। আর তোমাদের সাথে দেখা হচ্ছে ভয়েসের একটা নতুন ভিডিও নিয়ে। চলো, টাটা।